হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দেব অভিনীত খাদান, সেই ছবির তৃতীয় গান কিশোরী মুক্তি পেতে চলেছে, সেটার একটা অফিসিয়াল টিজার মেকারদের তরফ থেকে ড্রপ করা যে খানিকক্ষণ আগে, সেই টিজারটা আমার কিরকম কি লাগলো কথা বলবো সেটা নিয়ে। গানটা কিরকম হতে চলেছে সেটা নিয়ে একটা আলোচনা হবে। তবে সবার আগে দেবী চৌধুরানী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী অভিনীত আপকামিং বাংলা ছবি, পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি, সেই ছবিটা কবে মুক্তি পেতে চলেছে সেটাকে কেন্দ্র করে মেকাররা একটা অফিসিয়াল পোস্টার আজকে খানিকক্ষণ আগে ড্রপ করেছে। সেই পোস্টারটাকে নিয়ে কথা বলিনি। তো দেখুন, পোস্টারটা নিয়ে বিশেষ কিছু আমার সত্যি বলতে বলবার নেই, তার কারণ পোস্টারটা এমনি ভালো হয়েছে, কিন্তু পোস্টারটা কিন্তু অবশ্যই ভালো হয়েছে এবং পোস্টারটা কিন্তু এমনই হয়েছে যেটা অডিয়েন্সকে মজা দিতে পারতো যদি না আগে থেকে লুকগুলো রিভিল হয়ে যেত। এখানে শ্রাবন্তীর যে লুকটা অ্যাজ দেবী চৌধুরানী কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে লুকটা, সেই লুকগুলো আগে থেকে রিভিলড হয়ে গেছিলো। আগে থেকে এই লুকগুলো সম্পর্কে আমরা জানি যে এনাদেরকে এই ছবিতে এরকমই দেখাবে। তো এখন যখন রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টের জন্য একটা পোস্টার মেকারদের তরফ থেকে ড্রপ করা হচ্ছে, সেই পোস্টারটা কিন্তু আলাদা করে কোনো শক ভ্যালু প্রোভাইড করতে পারছে না। এমনি পোস্টার ডিজাইনিংটা ভালো হয়েছে এবং ডেফিনেটলি লুকগুলো ইমপ্রেসিভ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই ছবিটা দেখবার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি, কিন্তু সেরকমভাবে পোস্টারটা নিয়ে প্রচুর আলোচনা করবার কিছু নেই। সেই আলোচনাগুলো অলরেডি যখন লুক রিভিল হয়েছে তখনই আমরা সেই আলোচনা করে ফেলেছি। এখন এই পার্টিকুলার পোস্টারটার মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মে 2025-এ এই ছবিটা মুক্তি পেতে চলেছে। সত্যি সত্যি 2025-এর মেতে দেবী চৌধুরানী আসে, সেক্ষেত্রে কে বলতে পারে যে আমরা হয়তো বক্স অফিসে ক্ল্যাশ দেখলাম। আমার বস শিবুদা নন্দিতাদির ছবি, উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবি, যেখানে রাখি গুলজারও রয়েছেন, সেই ছবিটার সঙ্গে হয়তো দেবী চৌধুরানীর একটা বক্স অফিসে ক্ল্যাশ আমরা দেখতে পেলাম, বা হয়তো দেখতে পেলাম না। হয়তো কোনোটা ফার্স্ট উইকে এলো মে মাসের, কোনোটা ফোর্থ উইকে এলো, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পেতে পারি। তার কারণ কেন বলছি কথাটা, আমার বস ছবিটার মধ্যেও কিন্তু শ্রাবন্তী রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরানীতে মুখ্য ভূমিকায় নাম ভূমিকা অভিনয় করছেন শ্রাবন্তী। ফলত দুটো ছবি পাশাপাশি শ্রাবন্তী অভিনয় করছে, সেটা কি ক্ল্যাশ হবে, সামনে আসবে একে অপরের? দেখা যাক কি হয়। আর এই ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্টও রয়েছে দর্শকদের মধ্যে। বোমবাদাকে বহুদিন বাদে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে, ইনফ্যাক্ট শ্রাবন্তীকেও অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে। সেরকম কিছু স্টিলস কিন্তু অলরেডি ভাইরাল হয়েছিল। তার সঙ্গে সঙ্গে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এখন বাংলা কোনো ছবি প্যান ইন্ডিয়া রিলিজ হলে যদি প্রপারলি সেটা করা হয় মেকারদের তরফ থেকে, অডিয়েন্সের মধ্যে কিন্তু বাস তৈরি হয়, সেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি। ফলত দেবী চৌধুরানীকে নিয়েও একটা ইটসেলফ হাইপ থাকবে। দেখা যাক যদি ক্ল্যাশ হয়ে যায় কি হয় না হয়। এই পরবর্তীতে কথা বলবো দেবের আপকামিং সিনেমা খাদানের তৃতীয় গান কিশোরীকে নিয়ে, যে গানের মধ্যে দেবের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন ইদিকা পলকে। এটা বেসিক্যালি একটা রোম্যান্টিক সং হতে চলেছে, যেটার কিন্তু একটা আভাস, যেটার কিন্তু একটা ঝলক আমরা এর আগে যে টিজারটা এসেছিল, জাস্ট এই টিজারটা মুক্তি পেল প্রি ট্রেলারটা, সেখানে কিন্তু অলরেডি দেখতে পেয়েছিলাম এবং সেখানেই কিন্তু আমি আলোচনা করেছিলাম যে গানটা ভালো কিছু হতে চলেছে। এবং এই গানটার মধ্যে যেটা আমার খুব ভালো লাগলো, যে একটা ব্যাপারটাকে অথেন্টিক রাখবার চেষ্টা করা হয়েছে। খাদানের মধ্যে সিনেমা, খাদানকে নিয়ে সিনেমা, খাদানের সমস্ত চরিত্র, খাদানের মধ্যেই গানটাকে শ্যুট করা হয়েছে, বিদেশে চলে যাওয়া হয়নি। গানটা 5ই ডিসেম্বর আসছে, যেটা আমাকে খুব অবাক করেছে। তার কারণ কয়েকদিন আগে কাইন্ড অফ একটা টিজার এলো, প্রি ট্রেলার, তার পরবর্তীতে মাত্র জাস্ট এই কদিনের গ্যাপে আরও একটা গান যে চলে আসবে, সত্যি বলতে আমি ভাবিনি। এটা কিন্তু কোথাও একটা বোঝাচ্ছে যে মেকারদের কাছে এখনও অনেক কিছু কন্টেন্ট রয়েছে, প্রমোশনাল মেটেরিয়াল রয়েছে, যেটা তারা পরবর্তীতে ড্রপ করবে। তার কারণ ছবি মুক্তি পাচ্ছে 20 তারিখ, এখন হচ্ছে 5 তারিখ। যদি 5 তারিখ গানটা মুক্তি পায়, এরপরে 15 দিন, অতএব আরও অনেক কিছু কিন্তু আমরা খাদানের টিমের তরফ থেকে পেতে চলেছি, যে কারণেই কিন্তু তারা মাত্র 3-4 দিনের গ্যাপে অনেক কিছু পরপর ড্রপ করতে থাকছে। আদারওয়াইজ কিন্তু প্রি ট্রেলারের পরবর্তীতে এত তাড়াতাড়ি এই গানটা এসে যাবে, এটা বোধহয় আমরা কেউই ভাবিনি। টিজারটাকে নিয়ে যদি কথা বলি, রথিজিৎ এবং অন্তরা গিয়েছেন, রথিজিতেরই কম্পোজিশন, রিতম সেনের লিরিক্স, এবং এই গানটার লিরিক্সের মধ্যেও কিন্তু যে অঞ্চলের গান, সেই অঞ্চলে কি ভাষা বলা হয়, কি পার্টিকুলার অ্যাকসেন্টে গোটা ছবিটা থাকবে, সেটাকে মাথায় রেখেই কিন্তু রোম্যান্টিক গানটাকে ডিজাইন করা হয়েছে। হঠাৎ করে একটা গান রোম্যান্টিক এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে গোটা ছবিটা একটা অন্য ভাষাতে এবং সেখানে রোম্যান্টিক গানটা অন্য ভাষাতে, সেগুলো কোথাও একটা জার্ক লাগে। সেটা মাথায় রেখে কিন্তু ওই অথেন্টিক ব্যাপারটা, যেটা আমি বললাম যে একদম লোকেশনের মধ্যে, যে খাদানের মধ্যে, সেটাকেই সুন্দরভাবে ডিল করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু গানের সেটাকে মেনটেন করা হচ্ছে। বিলিভ মি, কিশোরী কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে খাদানের সাকসেসে। যদি কিশোরী গানটা একবার ওয়ার্ক করে যায়, ব্যাটে বলে যদি হয়, পাবলিকের যদি পছন্দ হয়, কানেক্ট যদি করে যায় পাবলিক, প্রেমের গান, বিলিভ মি, প্রেমের গান যেভাবে একটা ছবিকে ব্যবসা নিয়ে দিতে পারে, সেটা আনপ্যারালাল। ফলত কিশোরী গানটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আপাতত প্রমিসিং লাগছে টিজারটা দেখে। দেখা যাক 5 তারিখ বাকিটা বলতে পারবো। আপনাদের মতামত কি, টিজারটা আপনাদের কিরকম কি লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।